আসসালামু আলাইকুম। দর্শক, স্ত্রী ও ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে দুর্নীতির মামলা। প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ এবং তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে মঙ্গলবার ১৭ ডিসেম্বর দুদকের ঢাকা সম্মিলিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা এজাহারে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে ১৭,৫১,০০,০০০ টাকার অবৈধ সম্পদ এবং তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০,৭৬,০০,০০০ টাকা এবং হারুনের ভাই এ.বি.এম. শাহরিয়ারের বিরুদ্ধে ১২,৯৬,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০২৪-এর ২৭ ধারায় ও ১৯৪৭ সালের দুর্নীতির প্রতিরোধ আইনের ৫ ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।